হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এটা বানিয়েছে মনা, প্লাস্টিকের দিয়ে মাটির শিব বাবা। আর গত দুদিন ধরে আমাদের এসিটা আমাদের রুমের খারাপ হয়েছে বলে মায়ের রুমেই শুচ্ছি। তো ওই দিকের বিছানাটাতে আমি আর গৌতম শুয়ে যাচ্ছি, আর এইদিকে মনা ওর ঠাম্মির সাথে শুয়ে পড়ছে। এই দিকের বিছানাটাও বাগানো হয়ে গেছে, আর এই দিকের বিছানাটাও আমার বাগানো হয়ে গেল, আর ওই ঘরের বিছানাটাও বাগিয়ে রেখে দিলাম। তারপর একটু বেসিনটা মেজে নিলাম আর মোছামুছি করে নিয়েই রান্নাঘরের কাজে ঢুকে পড়লাম। যেমন ভাত চাপানো, সবজি মবজি কাটা, মশলা বাটা, এইসব আর কি। আর আজকে আমি আর মনা জলখাবারে খেলাম ছোলা বাটরা, মানে কেনা, ঘরের না। রান্নাবান্না সব কমপ্লিট। তারপরে একটু আমটাকে পুড়িয়ে নিয়ে এলাম শরবত করব বলে, যাতে লু না লাগে। এই গরম যা, চারিদিক যেন উত্তপ্ত হয়ে আছে, চারিদিক খড়ে গেছে। সবাই যেন বৃষ্টির আশায় আছে, কবে বৃষ্টি পড়ে। এই জন্যে না সবার মানে শরীর খারাপও হয়ে যাচ্ছে, ডায়রিয়া, বমি। মানে সবাইকে ঠিকঠাক মতন থাকতেও হবে এই গরমে। প্রচুর পরিমাণে জলও খেতে হবে, টক জাতীয় জিনিস খাওয়া তো অনেকই ভালো। লেবুর শরবত, আম পোড়ার শরবত। এই গরমের জন্য তো মনাদের ছুটিটাও বাড়িয়ে দিল, আবার 18ই জুন থেকে ওদের স্কুল খুলবে। আমরা তাও তো আরামে আছি, কারো কারো বাড়িতে তো আবার কারেন্টও নেই, তারা আবার বাইরে শোয়। তাদের অবস্থাটা একটু ভেবে দেখো তো। আজকে রান্না হয়েছে পেঁয়াজ আলু পোস্ত, উচ্ছে ভাজা, একটা বেগুন আলু ডাঁটা দিয়ে ছ্যাঁচড়ার মতন তরকারি, এদিকে ছোট চিংড়ি মাছের ঝালদা, আর এইটা হচ্ছে চুনো মাছের পাতুড়ি, মানে কলা পাতা দিয়ে মুড়ে টুড়ে মা করেছিল। আর আছে ডিমের রসা রাত্রের। আর আর কি বলতো, আম আর দই, আর দইও আছে। সরা ফ্রিজ খুলছি, সর। ঘরে পাতা দই, মিষ্টি দই। খাবি তুই দই? এরপর এগুলো বাগিয়ে গুছিয়ে নিই আর গ্যাসটা মুছে নিই, তারপরে রেস্ট নিতে যাব। জুস করে আর কলা নিয়ে চলে এসেছি খাবো বলে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।